মর্জিনপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক বালক ছিল। সে প্রায় পাখি পুষত। গ্রামে গ্রামে ঘুরে পাখির বাচ্চা কুড়িয়ে আনত। সেইগুলো সে বড় করে পোষ মানাতো। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো এবং তার পাখির বাচ্চাগুলো সব বাড়ি ফিরল না। তখন সে খুবই দুশ্চিন্তা করতে লাগলো। বৃষ্টি, বজ্রপাত, আমার মুরগি, ছাগল এরা কোথায় গেল? আমার পোষা পাখিগুলো, আয় 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 ছাগলি, আয় ছাগলি, আয় 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 আয়, ঘরে ফির, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আয় আয়। আমার তিতিগুলো গেল কোথায়? সাথে তো একটা পায়রা ছিল। আমার যে ভীষণ ভয় হচ্ছে এখন। আয় 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 তিতি, তিতি, আয় 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 তিতি, আয় আয়। বাক বাকুম পায়রা, আয় আয় আয়, বাক বাকুম পায়রা, আয় আয় আয়, বাক বাকুম পায়রা, আয় আয় আয়। কোথায় যে গেল? এই তো মাসও বাচ্চাওয়ালা মুরগিটা এসেছে। আয় 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 আয়, পাখিটি কোথায় যে গেল? আমার পালোয়ান মুরগিটাও আবার কোথায় গেল বুঝতে পারছি না। এই বৃষ্টির সময় তোরা কেন যে বাইরে থাকিস? তোদের আমি কত শখ করে পোষ মানিয়েছি। গাছের ডাল থেকে, এখান থেকে, ওখান থেকে খুঁজে আনছি। এখন তোরা আমার কথা ঠিক মতো শুনিস না কেন রে? দীর্ঘক্ষণ আকাশে মেঘ এবং বজ্রপাত হওয়ার পরে অবশেষে রৌদ্র হলো এবং আকাশে রং ধনু হয়েছে। আর তখনই পাখিরা তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে নিচ্ছে এবং অন্য অন্য মুরগিগুলো বাসায় ফিরে যাচ্ছে। আজ অনেকক্ষণ হয়ে গেল, প্রায় বিকেল হয়ে গেল। না জানি বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। কি আর করব, এই বৃষ্টির জন্যই তো আসতে পারলাম না ঠিক মতো। এখন যে কি করব? এই বাঘবাগুম পায়রা, কোথায় ছিলি বৃষ্টির মধ্যে? আমার কাছ থেকে একটু খাবার নিয়ে যা, বাবলুকে দিস, বুঝছিস? আর তাড়াতাড়ি করে বাসায় ফিরে যা। সবজি লাগবে, সবজি, সবজি লাগবে, সবজি, সবজি লাগবে, সবজি, ভালো ভালো সবজি আছে, সবজি, ভালো ভালো সবজি আছে, সবজি। ভাই দাঁড়াও, যাইও না ভাই, দাঁড়াও, ভাইয়া দাঁড়াও দাঁড়াও। আম্মু যে কোথায় গেল? আমি ওকে রাখতে পাই না, তাও আমার কাছে রেখে যায়। দুষ্ট হয়ে গেছে। আজ আম্মু আসলে তোকে মার খাওয়াবো। বজ্জাত কোথাকার, যে যাবে তার কাছে চলে যেতে হবে। কেন কেন? বাড়ির সামনে দিয়ে একটি হরেক মালও যেতে পারে না ওর জন্য, আর সব সময় ঘর থেকে বের হয়ে যায়। আজকে আসুক আম্মু, আর কখনো তোকে আমি রাখবো না, আম্মুর কাছেই থাকবি। হ্যাঁ, তোরা এসেছিস? আমার পাখিগুলো, আমার মুরগি, আমার বাঘবাগুম পায়রা সবাই দেখে এসেছে। তোরা ভীষণ ভালো, আমি তোদের জন্য খুবই দুশ্চিন্তা করেছিলাম। চল চল বাসায় চল, এখন খেয়ে দে আবার ঘুমাবি, সকালে আবার তোদের ছাড়বো। চল চল চল, আমার ভীষণ ভয় হচ্ছিল তোদের জন্য। যে বৃষ্টি হয়েছিল, না জানি তোরা কোথায় বিপদে পড়েছিলি। আমার শখের মুরগি তুই, তোকে আমি খুব ভালোবাসি রে। আর কখনো এরকম করবি না, বাসায় ফিরে আসবি। যখন
যখনই বুঝতে পারবি আকাশে বৃষ্টি হবে তখনই তোরা চলে আসবি, সবাই চলে আসবি। আমি তো তোদের জন্য খুব চিন্তা করেছিলাম। রাত্রে কি মায় খাবার খাইছিল? ও ও, আজকে তোমার খাবারটা খুব মজা হয়েছে। ও না, কালকে কাজ আছে, কালকে আমার সকালে সকালে বের হতে হবে। হ্যাঁ, তুমি বরং বাবলুর দিকে খেয়াল রাখো। হ্যাঁ, আমি কালকে সকালে বের হয়ে যাব। ফিরতে ফিরতে একটু সময় লাগবে। এই যে দাদু, এখন তোমার আসার সময় হয়েছে। আমার শরীরটা বেশি ভালো নেই, তাও তোমাকে বলি এদিক ওদিক যেও না, অসুস্থ হয়ে পড়বে। দেখো দেখি নাতির কাণ্ড, এসেই ঘুমিয়ে পড়লো। খাবার খাবে কিনা তো। আমি আমি আর অসুস্থ শরীর নিয়ে তোমাকে কতদিন খেয়াল রাখবো। মাটা মারা যাওয়ার পর ঘরে নতুন মা এসেছে, তোমার কোনো খেয়াল রাখে না গো, কোনো খেয়াল রাখে না। কালকে আসুক, ছেলে আসলে আমার সব বলতে হবে। এভাবে আর হয় না। আমার নাতিটা সারাদিন বাগান বাগান ঘুরতে ঘুরতে পাখি নিয়ে পড়ে থাকে, কোনো খাবার খাচ্ছে কিনা কেউ দেখার না। বাবলু, 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 সেই পাখির ছানা ফুটে উড়ে গেছে গা। বাবলু, পাখির ছানাগুলো উড়ে গেছে গা। হ্যাঁ, রুবির ডাক মনে হয়। পাখির ছানা উড়ে গেছে গা। তাহলে আমরা সেই পাখি আনতে পারবো না। ইস, 2 দিন আগে যদি আসতে পারতাম তাহলেই হতো। যাই বাবা, তাড়াতাড়ি চলে যাই। এই ভয়ানক জঙ্গলে আবার সিংহে আমাকে আক্রমণ করতে পারে। তাড়াতাড়ি চলে যাই, বাসায় ফিরে যাই। ভয়ানক জঙ্গলে মানুষ শত্রুর অভাব নেই। তাড়াতাড়ি যাই বাবা, তাড়াতাড়ি যাই। না জানি আমার মহা বিপদ চলে আসতেছে। কয়েকদিন ধরে বাগানে দেখতে পাচ্ছি কিছু বাচ্চারা আনাগোনা দিচ্ছে।